কি ঘোষণা হলো, কি বলবেন? নমস্কার। আজকে আমাদের নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা প্রার্থী তালিকা ঘোষণা করেছেন। 294টা আসনের মধ্যে 291টা আসনে তৃণমূল কংগ্রেস প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে তারা জানিয়েছেন এবং কোন কেন্দ্রে কে লড়বেন, কোন কেন্দ্রে কে প্রার্থী হবে সেই নামগুলো তিনি ঘোষণা করেছেন। আমি আমার তরফ থেকে কৃতজ্ঞতা জানাই, প্রণাম জানাই, ধন্যবাদ জানাই মাননীয় মুখ্যমন্ত্রীকে যে তিনি আবারও আমার উপর আস্থা রেখেছেন এবং আসানসোল উত্তর বিধানসভা থেকে আমাকে প্রার্থী করেছেন। জেলায় 9টি আসন, গুরু দায়িত্ব আপনার উপরে। মূলত খালি জেলা নয়, জেলার বাইরেও আমাকে যেতে হয়। তো তৃণমূল কংগ্রেসের যারা প্রার্থী হয়েছে, আমাদের যারা উচ্চ নেতৃত্ব আছেন, সেখান থেকে যা নির্দেশ দেবে আমরা সেই মতোই কাজ করি। আমাকে যদি আজকে বলে পুরুলিয়া যেতে, আমি নিশ্চয়ই পুরুলিয়া যাব। আমাকে যদি বলেন বাঁকুড়া যেতে, আমি নিশ্চয়ই বাঁকুড়া যাব। আমাকে যদি বলা হয় পূর্ব বর্ধমান যেতে, সেখানেও যাব। বীরভূম যেতে বললে বীরভূম, উত্তরবঙ্গে যেতে বললে উত্তরবঙ্গেও যাব। কুলটিতে জেলা তো আছেই। কুলটিতে আপনার ভাই অভিজিৎ ঘটকই প্রার্থী হয়েছে, বাড়তি দায়িত্ব আপনার উপরে, কিভাবে দুটোকে ম্যানেজ দেখুন, করবেন? আমাদের জেলাতে 9টা কেন্দ্র আছে। 9টা কেন্দ্রের যা দায়িত্ব, কুলটির দায়িত্ব একই। ভাই বলে তার কোনো স্পেশাল দায়িত্ব হতে পারে না। সেও একটা তৃণমূল কংগ্রেসের প্রার্থী, সেও প্রতিদ্বন্দ্বিতা করছে। আমার পাশে আসানসোল দক্ষিণে তাপসদা প্রতিদ্বন্দ্বিতা করছেন, আরেকদিকে বিধান উপাধ্যায় প্রতিদ্বন্দ্বিতা করছেন। তো তৃণমূল কংগ্রেসের যতজন প্রার্থী হয়েছে সবারই ক্ষেত্রে যা দায়িত্ব, কুলটির ক্ষেত্রেও সেই নেই। এটা কি মনে করছেন জেলাতে নয় তৃণমূল এবার নেবে? এবারে যেভাবে প্রার্থী ঘোষণা হয়েছে এবং এবারে যা সিচুয়েশন আমাদের জেলা, এবারে 9 হবে।